একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মানসার। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলেই যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মানসার। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকবে না দেহ যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো জান্নাতি হবার সময়। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আসসালামু আলাইকুম। সম্মানিত সাগরে রহমান রহিম, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগরে রহমান রহিম, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, তুমি আমাকে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমারই পথে চললে সবাই, তোমারই পথে চললে সবাই আসবে যে সেদিন। তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগরে রহমান রহিম, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকে,
তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগরে রহমানুর রহিম, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার হৃদয় পূর্ণ আমার সারা নিশিদিন। আসসালামু আলাইকুম। মন গেল রে প্রাণ গেল রে ডিসেন্টিনার টিভির জ্বালা, টিভির জ্বালায় ডিসেন্টিনার ইমানে রাখা নাই, নাউজুবিল্লাহ নাবনসবি ফেলছে বেকাই দাই, ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। চোখ গেল রে কান গেল রে মন গেল রে প্রাণ গেল রে, চোখ গেল রে কান গেল রে মন গেল রে প্রাণ গেল রে ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিকার লিপস্টিক ঠোঁটে মেখে মেখে, বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিকার লিপস্টিক ঠোঁটে মেখে মেখে। বেগম কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, ব্লু ফিল্মে রঙিন ছায়ায় বিবি যে রাত কানা, ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। ইমানে রাখা দায়, নাউজুবিল্লাহ নাবনসবি ফেলছে বেকাই দায়, ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। চোখ গেল রে কান গেল রে মন গেল রে প্রাণ গেল রে, চোখ গেল রে কান গেল রে মন গেল রে প্রাণ গেল রে ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। নশকাবে যাই রে বিবি টানা কাটা পরি, ভিনিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি, নশকাবে যাই রে বিবি টানা কাটা পরি, ভিনিটি ব্যাগ হাতে নিয়ে রূপের বাহাদুরি। বিবি নাচে পরের সাথে, বিবি নাচে পরের সাথে করে সে মিতালি, নেশার তালে মাতাল হয়ে স্বামী দেয় হাততালি, ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। চোখ গেল রে কান গেল রে প্রাণ গেল রে মন গেল রে ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। এরা নাকি সভ্য সমাজ আছে বাড়ি গাড়ি, স্বামীর মাথায় লাঠি দিয়া করছে বাহাদুরি, ঠিক না? এরা নাকি সভ্য সমাজ আছে বাড়ি গাড়ি, স্বামীর মাথায় লাঠি দিয়া করছে বাহাদুরি। এই সমাজের ভাঙ্গতালা, এই সমাজের ভাঙ্গতালা রুখ খবরদারি, কহির সমাজ কায়েম করো, বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী, ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার। চোখ গেল রে কান গেল রে মন গেল রে প্রাণ গেল রে ডিসেন্টিনার টিভির জ্বালায়, টিভির জ্বালায় ডিসেন্টিনার, ডিসেন্টিনার টিভির জ্বালায়। আসসালামু আলাইকুম। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরি কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম। মাহমুদপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, নলছিয়া রহিমা জরুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জননেতা জনাব আতাউর রহমান আতা ভাই, উনি আসতেছেন, রাস্তায় আছেন। তো আমরা বিলম্ব করতে চাই না, আমরা আমাদের আনুষ্ঠানিক কাজ শুরু করতে চাই। ওনার পরিবর্তে সহসভাপতি হিসাবে এখন আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের রূপনাই উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব নজরুল ইসলাম কারি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে সহসভাপতির আসন গ্রহণ করে আজকের এই ওয়াজ মাহফিলটা শুরু করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা এখনই আমাদের ওয়াজ মাহফিল তারুণ্যের আলো সংগঠন এবং এই রূপনাই পাড়াই সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এখনই আমাদের দ্বিতীয় বক্তা ওয়াজ ফরমাইবেন, উনি খুব গুরুত্বপূর্ণ ওয়াজ রাখেন, আপনারা ধৈর্য সহকারে ওনার ওয়াজ শুনবেন। পাশাপাশি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যারা এই ওয়াজ শোনার জন্য এখানে আসছেন, উদ্দেশ্য তো একটাই, আপনারা ওয়াজ শুনবেন। আমরা এত সুন্দর আয়োজন করেছি, আপনারা এই রাস্তায় দোকানে দোকানে অনেক লোক দাঁড়িয়ে আছেন দেখলাম। আপনারা যদি মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন তাহলে এই প্যান্ডেলটা আমাদের স্মৃতি ঘটে। আপনাদেরকে এই আয়োজক কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আবারও অনুরোধ করছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আমাদের প্যান্ডেলের ভিতরে আসেন। যারা আমাদের ভলান্টিয়ারের দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ করব রাস্তায় যে সমস্ত লোক দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। আমি আজকের অনুষ্ঠান এই ওয়াজ মাহফিল শুরু করার জন্য সম্মানিত সহসভাপতি আমাদের মসজিদের ইমাম সাহেব জনাব কারি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জা'আলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম।
আসসালামু আলাইকুম। তো ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ, আপনারা অনেক ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের দ্বিতীয় বক্তা আবুল কালাম আজাদ সাহেবের বয়ান শুনলেন। আপনারা আর একটু ধৈর্য ধরবেন। আমাদের যে প্রধান বক্তা আব্দুল মাজেদ আনসারি নাটোরি, উনি একজন আন্তর্জাতিক মানের বক্তা। ওনার ওয়াজ আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, খুবই ভালো। আশা করি আপনাদের মন ছেয়ে যাবে। আপনাদের প্রতি বিনয়ের সাথে এই কথাটাই অনুরোধ করব, আপনারা ওনার ওয়াজ না শুনে এখান থেকে যাবেন। দয়া করে আপনারা যারা আসছেন ওনার ওয়াজ শেষ করে তারপরে আখের মনোজাত নিয়ে চলে যাবেন। আর এখন আমাদের যে প্রধান অতিথি মহোদয়, আমাদের ৩ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ মেলান্দ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আলী জিন্না ভাই, উনি আমাদের এইখানে থাকার কথা ছিলেন, কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থ, যে কারণে শুক্রবারে নামাজ পড়ে উনি ঢাকা চিকিৎসার জন্য চলে গেছে। উনি দোয়া চাইছে এবং আপনাদেরকে সালাম দিছে, বলছে যে আমি আমার জন্য দোয়া করে, আমি পৌঁছতে পারলাম না, আর আমার সালামটা পৌঁছায় দিয়ে। আর উনি এই যে ডেকোরেশন দেখতেছেন, এই ডেকোরেশন যা খরচপাতি হয়েছে এই সমস্ত তার খরচ, তার মধ্যে আমরা এই ডেকোরেশন পাইছি। পাশাপাশি উনি আরো বলছে, আমার ফোন করেও বলছে যে আরো সে 1 লক্ষ টাকা দিবে, এই কথাও সে বলছে। তার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। প্রধান অতিথি মহোদয় এই প্যান্ডেলের সমস্ত খরচ দিচ্ছেন, পাশাপাশি উনি আরো 1 লক্ষ টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমার আজকের এই সভাপতি মহোদয়, উনি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, নলছিয়া রহিমাতুল উচ্চ বিদ্যালয়ের সংগ্রামী প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আতাউর রহমান আপা। উনিও শারীরিকভাবে অসুস্থ, উনি জামালপুর থেকে আসছেন, উনি অনেক ব্যস্ত মানুষ, উনি চলে যাবেন। যে কারণে ওনার মানে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আপনারা শুনবেন, শোনার পরে উনি চলে যাবেন। তারপরে আমাদের প্রধান বক্তা আসবেন, উনি তারপরে তার বয়ান পেশ করবেন। অন্তত এই পর্যন্ত দয়া করে আপনারা একটু অপেক্ষা করুন। মহিলা কালেকশন 4300, একজনের দিছে 3000, আপনার 4300 হইলো কেন? আচ্ছা ঠিক আছে। জামে মসজিদের উন্নয়ন করবে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিনের কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আমার সামনে বয়োজ্যেষ্ঠ, সমবয়সী এবং ছোট ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরই সন্তান। আসলে কি বলবো, এই সবার যারা আয়োজক, বিশেষ করে শাহীন, হাবিবুর, আলামিন, খায়রুল, এদের অনুরোধে আমার শত ব্যস্ততার মাধ্যমে আমি এখানে এসেছি। আমি প্রথমে আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো একজন মানুষকে একটা ধর্মসভার সভাপতি নিযুক্ত করেছেন। সে কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আসলে পদে আমি যোগ্য নই, একজন অযোগ্য ব্যক্তি, তবে আমি মুসলমান। আপনাদের মতোই আমি রক্ত মাসে করা, ভুলপ্রান্তি হতেই পারে, থাকতেই পারে। আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তো নানান ব্যস্ততার কারণে, সময়ের স্বল্পতার কারণে আমি সভা শুনছিলাম। আমার দ্বিতীয় বক্তা আবুল কালাম আজাদ ভাই অত্যন্ত প্রাণোজ্জ্বল ভাষায় তার বক্তব্য উপস্থাপন করেছে এবং উনি মানুষকে বোঝাতে সক্ষম, এবং ওনার কথায় আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। আমি মুক্ত হয়ে তার বক্তৃতা শুনতেছিলাম। আমি আশা করব যে আমাদের প্রধান বক্তা যিনি বক্তব্য উপস্থাপন করবেন, উনি আরো ভালো, উনি আরো
গভীর বক্তৃতা করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। যা হোক, আমি আর সময় বেশি নেব না। আজকের এই ইসলামী জলসা আমরা যেন একটা জিনিস মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্তত হালাল হারামটা বেছে খাবার চেষ্টা করব এবং সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান করব। তো আমি আর আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দারাজ করুন। এই বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ 2021 সনের 1 জানুয়ারি থেকে আমাদের এই মসজিদের কাজ শুরু হচ্ছে। তো আপনাদের কাছে, আপনারা যারা বিশেষ করে এই মহল্লার যারা আছেন তারা একটু এই বিষয়টা জেনে রাখবেন। আমি একটু আয় ব্যয়ের হিসাবটা দিচ্ছি আপনাদেরকে। আমাদের এ পর্যন্ত এই মসজিদের আয় হয়েছে যে টাকাটা আপনারা দিয়েছেন, এই গ্রামের মানুষ দিয়েছেন এবং এই গ্রামের মানুষ যার যার আত্মীয় আছে, আত্মীয় স্বজন থেকেও কিছুটা সহযোগিতা দিয়েছেন। আপনাদের সহযোগিতায় আমরা তিল তিল করে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মসজিদটা খুব দ্রুতই আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের আয় হয়েছে এই পর্যন্ত 14,25,149 টাকা। জানুয়ারি মাসের, এই সনের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমাদের মসজিদের কাজ শুরু। এই পর্যন্ত আপনারা দিয়েছেন 14,25,149 টাকা। আর আমরা এই পর্যন্ত ব্যয় করেছি 14,11,306 টাকা। অর্থাৎ এখনো আমাদের কাছে আপনাদের দেওয়া টাকা আমাদের কাছে রয়েছে 13,843 টাকা। ইনশাআল্লাহ আমরা শর্ট পড়ি নাই, আমাদের কেশি আছে এখনো 13,843 টাকা। তবে আমরা যারা এই মসজিদ কমিটিতে আছি, এই এলাকার মুরব্বীরা যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা সম্ভাব্য বাজেট করছি যে সামনে যতটুকু কাজ বাকি আছে এই কাজটুকু সম্পন্ন করতে, শেষ করতে আমাদের কত টাকা লাগতে পারে, এটা আনুমানিক একটা হিসাব আমরা করেছি। তাতে আমাদের আনুমানিক হিসাবে এসেছে প্রায় 12 লক্ষ টাকা হলে আমরা এই মসজিদ ইনশাআল্লাহ আমাদের সকল কাজ কমপ্লিট করতে পারবো। তো এই 12 লক্ষ টাকা এটা কই থেকে আসবে? আপনারা না দিলে তো হবে না, আপনারাই দিবেন। যে কারণে আজকে আমাদের এই মাহফিলটা করা হয়েছে। আসলে মাহফিল করার উদ্দেশ্য হলো কিছু ইসলামের কথা হবে, কোরআন থেকে কিছু আলোচনা হবে, কিছু হেদায়েত হবে, পাশাপাশি মসজিদের একটু উন্নয়ন হবে। এই জন্য আসলে এই মাহফিলটা করা। যথেষ্ট সহযোগিতা ইনশাআল্লাহ আপনারা করেছেন। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা এই 2022 সনের মধ্যে এই বাকি যে 12 লক্ষ টাকা প্রায় লাগবে, এই 12 লক্ষ টাকা 2022 সনের মধ্যে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে মসজিদটা শেষ করবো, এটা আমরা আশা করতেছি। আপনাদের দোয়া যদি থাকে আপনারা দোয়া করবেন। অবশ্যই আমরা ইনশাআল্লাহ 22 সনের মধ্যেই মসজিদের কাজ সম্পন্ন করবো, আপনাদেরকে আর বিরক্ত করবো না। আমাদের কিছু অতিথি আমরা দিয়েছিলাম, অতিথিরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের বিশেষ অতিথি যারা আছেন সকলেই 5,000 করে টাকা দিয়েছেন। যে কয়জন আমরা বিশেষ অতিথি দিয়েছিলাম তার মধ্যে বাইরে থেকে আসছে আমার দলীয় লেখক সমিতি, মানে আমি দলীয় লেখক সমিতিতে একটা চিঠি দিয়েছিলাম, ওরাও 5,000 টাকা দিয়েছে। আর আমাদের যারা বিশেষ অতিথি আছে, যেমন আমাদের ইব্রাহিম খলিল চারেলদার, আব্দুর রশিদ ব্যাপারী, তালেব মন্ডল, ফরিদুল ইসলাম মাসুদ, আব্দুল মান্নান চারেলদার, সাইদুর রহমান ডানু, সৈয়দ আলী, নুরুল ইসলাম রুকনাইপাড়া, আব্দুল মান্নান মুন্সি, রফিকুল বিদেশি, সুলতান, ফজল ব্যাপারী, হাবিবুর রহমান সরকার, নুরু কেরানি, এগুলো আমাদের এখন একেবারে নগদ টাকায় দিয়েছেন 5,000 করে। আর 2-1 যারা আছেন তারাও নগদে দিবে, ওনারাও আসতেছে, একটু পরে ওনাদের টাকা আমরা পেয়ে যাব। এবং আমরা আমন্ত্রিত অতিথি যাদের করেছিলাম ওনারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, 1-2 হাজার 3 হাজার যাই যা পারে। আমন্ত্রিত অতিথি যারা, ওনারাও আমাকে সহযোগিতা করছেন।
আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আপনারা যতটুকু সহযোগিতা করলেন আমরা এতটুকু আশা করিনি। আমরা যথেষ্ট সহযোগিতা আপনাদের থেকে পেয়েছি। আমরা এইটুকু আপনাদের জন্য করতে পারি, আমাদের মন খুলে প্রাণ খুলে। আজকে যারা এই এত সুন্দর করে এই আয়োজনটা করছেন, বিশেষ করে তারুণ্যের আলো সংগঠন, এই তারুণ্যের আলো সংগঠনের যারা সদস্য তারা সবাই অধ্যয়নরত, তারা ছাত্র, তাদের কোনো চাকরি নাই। তাদের কাজই হচ্ছে সমাজের মধ্যে ভালো কাজ করা, সমাজের কোনো কোনো অসুবিধা থাকলে সেখানে আগায় যাওয়া, এটাই হচ্ছে তারুণ্যের আলো সংগঠনের কাজ। ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যথেষ্ট সহযোগিতা তারা করে আজকের এই মাহফিলটা এত সুন্দর করে সাজাইছে। আমি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে, আমি মসজিদ কমিটির সেক্রেটারি হিসাবে আমি এইটুকু আপনাদের জন্য করতে চাই, তারুণ্যের আলো সংগঠনের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ করি, দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের হায়াত দারাজ করেন এবং তারা যেন উত্তরোত্তর ভবিষ্যতেও তারা যেন এই সমস্ত ভালো কাজ করতে পারেন, এইটুকু দোয়া তাদের জন্য করি। তারা অনেক ভালো, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করবেন। আমাদের প্রধান মেহমান সাহেব উনি এসে গেছেন। আমরা আপনাদের সামনে আর সময় নষ্ট করব না, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সকলে সহযোগিতা করছেন এবং এই গ্রামের মানুষ অত্যন্ত সহযোগিতা করছেন। এই গ্রামের মানুষের প্রতি আমরা খুব খুশি। ডাকলেই যে আপনাদেরকে পাওয়া যায়, যে কোনো সমস্যা হইলে আপনাদেরকে পাওয়া যায়। রূপনাপাড়া গ্রামের মানুষ এত সংঘবদ্ধ, এত সমষ্টিগত ভাবে তারা থাকে। আমরা ডাকলেই, যে কোনো সময় যে কোনো কাজে ডাকলে এই গ্রামের মানুষ সাথে সাথে সাড়া দেয়। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তাহলে এত বড় কাজ এত তাড়াতাড়ি আমরা করতে পারতাম না। আমরা যে কোনো সময় যখনই আমরা চাইছি তখনই পাইছি। এই জন্য আজকের এই মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাহফিলের পক্ষ থেকে আপনাদের বাবা মা যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি, যারা মারা গেছে তারা জান্নাতবাসী হোক, এই দোয়া করি। পরিশেষে সকলের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আর আমিও আমার ব্যক্তিগত দোয়া চাচ্ছি। আমারও শারীরিক অবস্থা ভালো না, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার আব্বা মা বেঁচে আছেন, তাদের জন্য একটু দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ি ওনারাও দুজন বেঁচে আছেন, ওনাদের জন্য দোয়া করবেন। সকল মুরব্বীদের জন্য দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এখন আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, যার জন্য অধীর আগ্রহে এতক্ষণ পর্যন্ত আপনারা তাকিয়ে আছেন, সেই আমাদের মেহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আরেকবার দয়া করে ওনার বক্তব্য শেষটা হওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না। শেষ মোনাজাতটুকু নিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে এখানে আসতেছেন হচ্ছে শায়েখ আব্দুল নূর মাদানী, হ্যাঁ, শায়েখ আব্দুল নূর মাদানী, প্রিন্সিপাল দারুস সালাম মিরপুর, উনি আসতেছেন। আরেকজন হলো শায়েখ মাহমুদ বিন কাশেম, ওনারাও খুব আন্তর্জাতিক মানের বক্তা। আপনাদের সকলের দাওয়াত, আপনারা চেষ্টা করবেন ওখানে যাওয়ার জন্য। ধন্যবাদ।